ব্রাশ করতে হয় খাওয়ার পরে। যে খাবার খাই আমরা সেই খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকে, যে বছরে অন্তত 1 থেকে 2 বার করে স্কেলিং করতে হয়। আমি ডাক্তার সারওয়ার জাহান। আমি পিডিয়াট্রিক নিউরোলজিতে কাজ করি এভারকেয়ার হাসপাতাল, ঢাকায়। আমি আপনাদেরকে আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে বলবো। যখন এই বিষয়টা নিয়ে বলবো আমি একটু দ্বিধান্বিত যে বলাটা ঠিক হবে কিনা। তাও যেহেতু আমি মনে করি জিনিসটা প্রয়োজনীয় সেজন্য বলছি। কিছুদিন আগে আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম স্কেলিংয়ের জন্য। এরকম বছরে 1 বার 2 বার আমি যাই। তো আমি যতবার যাই ওনারা বলেন কি তোমার দাঁতের অবস্থা বেশ ভালো, এবং ওরা জিজ্ঞেস করেন যে তুমি কীভাবে দাঁত এরকম রাখলাম। তো আমি খুব ছোট একটা প্র্যাকটিস করি। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের বেশিরভাগ লোক খেয়াল করেন না যে দাঁতের যতটা কেমন হওয়া উচিত। আমি যখন 4th ইয়ারে পড়ি তখন আমার ধারণা ছিল যে ব্রাশ করতে হয় সকালে নাস্তার পরে, কিন্তু 4th ইয়ারে উঠে আমি জানলাম যে ব্রাশ করতে হয় খাওয়ার পরে। তাহলে 2 বার যদি ব্রাশ করতে হয় সেটা হচ্ছে রাতে খাবার পরে এবং সকালে নাস্তার পরে। দুপুরে খাবার পরে করতে পারলে আরও ভালো হয়। কিন্তু ব্রাশ করারও কতগুলো ডাউন সাইড আছে, যে ব্রাশ করলে কিন্তু দাঁতের ফাঁকে যে জিনিস আছে সেটা কিন্তু যায় না। বেশিরভাগ লোক কিন্তু শুধু ব্রাশ বাইরের দিকে করেন, ভেতর দিক থেকে কতদূর করেন আমার সন্দেহ আছে। ফলে মুখের গন্ধ থাকতে বাধ্য। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে কি দাঁতের ব্রাশ করতাম এবং সবগুলো সারফেসে, যে সামনের দিকে, তারপর পেছনের দিকে এবং দাঁতের ফাঁকে কখনো কখনো ব্রাশটা ঢোকানোর চেষ্টা করতাম যেন ময়লাটা বের হয়ে আসে। কিন্তু তারপরে আমি দেখেছি দাঁতে ময়লা থেকে যায় এবং গন্ধ হতে বাধ্য। তো আমি যেটা পরে করেছি সেটা হচ্ছে কি আমি ডেন্টাল ফ্লস ব্যবহার করি। এটা হচ্ছে ডেন্টাল ফ্লস। তো এর মধ্যে যে সুতাটা আছে এই সুতাটা হচ্ছে একটু স্লিপারি, ফলে সহজেই দাঁতের ফাঁকে ঢুকে যায় এবং প্রতিটা ফাঁকগুলো পরিষ্কার করি। আরেকটা হলো দাঁতের গোড়া এবং মাড়ির মধ্যে একটা জায়গা থাকে, সেই জায়গাগুলোতেও ময়লা জমে, সেটাও পরিষ্কার করতে হয়। এটা সাধারণত এই যে আমাদের এই অংশটা দেখতে পাচ্ছেন, এই শার্প জিনিসটা ওটা দিয়ে পরিষ্কার করতাম। ফলে আমার মুখে কখনোই গন্ধ হতো না। আমার কাছে অনেক লোক আসেন, ওনারা মা বাবারা জিজ্ঞেস করেন, আচ্ছা ডাক্তার সাহেব আমার মুখে কিন্তু অনেক গন্ধ হয়, এটা কি লিভার থেকে হয়েছে? আপনারা যদি একটু সাধারণ অ্যানাটমি চিন্তা করেন, লিভার এমন এক জায়গায় যেখান থেকে গন্ধ হওয়ার কোনোই কায়দা নাই। বেশিরভাগ লোক মনে করেন যে লিভারের সমস্যার কারণেই মুখে গন্ধ হয়, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি ডেন্টাল ফ্লস ব্যবহার করেন তাহলে দাঁত ভালো থাকতে বাধ্য। আমাদের যে ডেন্টিস্ট স্যার ছিলেন, আমরা যখন মেডিকেল গ্র্যাজুয়েশন করি, যে স্যার ছিলেন উনি বলতেন কি যে আল্লাহ তাআলা দাঁত তৈরি করে দেন 100 বছরের জন্য, আমরা দাঁতের যত্ন করি না বলে দাঁত আমরা রাখতে পারি না। তো আপনারা যদি ডেন্টাল ফ্লস ব্যবহার করেন আমার বিশ্বাস যে আপনারা এটাকে ভালো বলতে বাধ্য, এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের মুখে কোনো গন্ধ থাকবে না। আরেকটা হলো ডেন্টিস্টরা বলেন কি যে বছরে অন্তত 1 থেকে 2 বার করে স্কেলিং করতে হয়। স্কেলিং জিনিসটা হচ্ছে এরকম, যে খাবার খাই আমরা সেই খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়ামটা মাড়ির চারপাশে জমে যায়। তো এই ক্যালসিয়ামগুলোকে সরাতে হয়। তো এই ক্যালসিয়ামগুলো যেহেতু শক্ত জিনিস সেটাকে তো ব্রাশে যায় না, তাহলে বছরে অন্তত 1 থেকে 2 বার স্কেলিং করতে হয়। তো স্কেলিং করে কিন্তু দেখবেন আপনারা যে একটা মেটাল দিয়ে। তো আমি যখন স্কেলিং করি আমার সন্দেহ হচ্ছিল স্কেলিং আবার দাঁত নষ্ট হয়ে যায় কিনা। আমাদের দাঁতের যে সাদা অংশ এটা হলো এনামেল বলি আমরা, এই এনামেলটা এত শক্ত যে স্কেলিংয়ের যেই মেটালটা ব্যবহার করি তার থেকে নরম, ফলে ওই নরম জিনিস দিয়ে এনামেল কখনোই নষ্ট হবে না। এবং আপনারা স্কেলিং করবেন এবং আপনারা এই যে ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন, আশা করি মুখে গন্ধ থাকবে না। আমি একটু মাপ চেয়ে নিচ্ছি ডেন্টিস্টদের কাছে যে আপনারা যেন আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন যে আমি আমার অধিকারের চর্চার বাইরে একটা চর্চা করেছি। ধন্যবাদ।